এই লেবুগুলি দেখো কেমন শুকিয়ে গেছে। এই লেবুগুলি কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল। এবার দেখি এই লেবুগুলিকে কি কি কাজে লাগানো যেতে পারে। আমাদের ঘরে অনেক সময় পাতিলেবু পড়ে পড়ে কিন্তু শুকিয়ে যায়, তখন আমরা কি করি, সেটাকে টান মেরে ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে এই শুকিয়ে যাওয়া পাতিলেবুকে কিন্তু অনেক কাজেই লাগানো যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। অনেক সময় কি হয়, আমরা যখন বাজার করি তার সাথে লেবুও কিনে নিয়ে আসি। আর লেবু কি করি, সবজির বাস্কেটে রেখে দিই বা ফ্রিজে রেখে দিই, কিন্তু অনেক সময় মনেই থাকে না এবং সবজির ট্রে খুঁজতে খুঁজতে অনেক সময় হাতে পড়ে যায় সেই কবেকার কেনা লেবু, শুকিয়ে যাওয়া লেবু। তখন আমরা কি করি, অনেক সময় কিন্তু এই শুকিয়ে যাওয়া লেবু ফেলে দিই। ফেলে না দিয়ে এই শুকিয়ে যাওয়া লেবু কিন্তু অনেক কাজেই আসতে পারে। কি কি কাজে, চলো দেখে নিই। প্রথম যে ট্রিকটা বলবো, তার জন্য তোমাদের এই শুকিয়ে যাওয়া লেবুকে একটা পাত্রে গরম জলে মিনিট 15 ভিজিয়ে রাখতে হবে। মিনিট 15 পর তারপর সেই লেবুটা কি হবে, নরম হয়ে যাবে। তারপর কিন্তু সেই লেবু চিপলে তোমরা কিন্তু সহজেই রস বার করে নিতে পারবে। দেখো, এখানে কিন্তু আমি গরম জলে লেবুগুলিকে ভিজিয়ে রেখেছি এইভাবে। যখন আমরা বাড়িতে কোনো রিচ রান্না করি তখন দেখবে অনেক সময় বাসনপত্র তেল চিটে হয়ে যায় বা থালা বাসন থেকে কিন্তু খাবারের গন্ধ যেতে চায় না। তার জন্য তোমরা কি করবে, এই লেবুকে গরম জলে মিনিট 15 ভিজিয়ে রাখবে। তারপর তাতে বেকিং সোডা অ্যাড করে নেবে। তারপর তোমরা যে লিকুইড সাবান দিয়ে বাসন মাজো সেটাও অ্যাড করে নেবে। এই সলিউশন দিয়ে যদি তোমরা বাসন মাজো, খাবারের গন্ধ যেমন দূর হবে তেমনি কিন্তু বাসন ঝকঝক করবে। এইভাবে কিন্তু তোমরা রান্নাঘরে টাইলসও পরিষ্কার করে নিতে পারবে। অতি সহজেই কিন্তু তার তেল চিটে ভাব দূর হয়ে যাবে। অনেক সময় কিন্তু এই ফ্রিজ থেকেও দুর্গন্ধ বের হয়, কি করব বুঝে উঠতে পারি না। তার জন্য একটা বাটিতে জল নিয়ে এই শুকিয়ে যাওয়া পাতিলেবু অর্ধেক করে যদি ফ্রিজে রেখে দাও, দেখবে সহজেই ফ্রিজে দুর্গন্ধ দূর হবে। আর মাইক্রোওয়েভেও কিন্তু দুর্গন্ধ হয়। তার জন্য তোমরা যে বাটিতে বা যে পাত্রে রান্না করো সেই পাত্রে এই জল আর পাতিলেবু নিয়ে সেটা যদি গ্রিল করে নাও, দেখবে খুব সহজেই মাইক্রোওয়েভে দুর্গন্ধ দূর হবে। পাতিলেবুর রস কিন্তু রূপচর্চার কাজে লাগানো যায়। চুল থেকে খুশকি দূর করাই হোক বা ত্বকের যত্নে পাতিলেবুর রস ব্যবহার হয় নানাভাবে। তবে সরাসরি পাতিলেবুর রস মাখলে হবে না। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাতিলেবু যত গুণই থাকুক না কেন, ত্বক অথবা চুলে তার সরাসরি ব্যবহার না করে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলে মাখতে হলে অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করবে। ফ্রিজ থেকে কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে। লেবু আর জল যে বাটিতে রেখেছিলাম সেটা এবার ফ্রিজে রেখে দেবো। এতে ফ্রিজের দুর্গন্ধ। লেবু চা আবার শুধু খেতেই ভালো নয়, উপকারীও বটে। পাতিলেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সাহায্য করে। পাতিলেবু শুকিয়ে গেলে লেবু চা তৈরির জন্য তা ব্যবহার করতে পারো। চা যেমন পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া যায়, তেমনি লেবু দিয়ে ভেষজ চাও তৈরি করা যায়, যেখানে চা পাতা থাকবে না। শুকনো পাতিলেবু জলে ফুটিয়ে সেই জল ছেঁকে চায়ের মতো খাওয়া যেতে পারে। তাহলে দেখে নিলে তো এই শুকিয়ে যাওয়া পাতিলেবু দিয়ে কত কাজ করা যায় এবং কত সমস্যার সমাধানও সম্ভব। তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।